I know you feel like you want me, and I guess in a way you do. হ্যালো, ওয়েলকাম টু ইটিসি দুনিয়া 360 ডিগ্রি। আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ফোনের রিভিউ করতে চলে এলাম, লাভা N1 Pro। তো আমরা আগে বক্সটির ভিতর কী কী আছে দেখে আসি। আমরা বক্সটি খুললে প্রথমে পাবো একটি ব্যাক কভার, সিলিকন ব্যাক কভার। কভারটি ছিল বেশ স্বচ্ছ, প্রিমিয়াম একটি ব্যাক কভার। তো তারপর আমরা পাচ্ছি একটি চার্জার অ্যাডাপ্টার, যার ক্যাপাসিটি ছিল 10 ওয়াট, একটু বেশি রাখতে পারতো যেহেতু 5000 mAh ব্যাটারি। তারপর পাচ্ছি একটি টাইপ সি ওটিজি কেবল, ইউএসবি কেবল। তো আমরা তারপর পাচ্ছি একটি সিম এজেক্টর পিন। অবশেষে আমাদের লাভা N1 Pro ডিভাইসটি। তো ডিভাইসটি ছিল বেশ ভালো, পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল, একটি ফ্ল্যাশ লাইটও ছিল সাইডে। তারপর আমরা লাভার একটি ব্র্যান্ডিংও দেখতে পাচ্ছিলাম। পিছনে পাচ্ছি একটি চার্জার পয়েন্ট, স্পিকার জ্যাক। তারপর বাঁ সাইডে পাচ্ছি আমরা সিম টুলস, এবং ডান সাইডে পাচ্ছি আমরা ভলিউম প্লাস মাইনাস বাটন এবং পাওয়ার বাটনে ছিল ফিঙ্গারপ্রিন্ট। তো পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল। তো আমরা প্রথমেই ফোনটি আনবক্সিং করে ফোনটি খুললাম। ফোনটির রিফ্রেশ হার্টজ ছিল যথেষ্ট ভালো, 90 গিগাহার্টজ পর্যন্ত, যা আমরা স্মুথলি চালাতে পারছিলাম। বন্ধুরা, ফোনটিতে ছিল 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে এবং লেটেস্ট ভার্সন। আমরা কয়েকভাবে এটি টেস্ট করেছি, অনেকভাবে আমরা এটা আঘাত করার চেষ্টা করেছি, কিন্তু ফোনটি ছিল বেশ শক্ত এবং শক্তিশালী। বাজেট অনুপাতে ফোনটি ছিল বেশ শক্তিশালী একটি ফোন। দেখতেই পারতেছো, অনেকভাবে আঘাত করার চেষ্টা করেছি, কিন্তু ডিসপ্লেটি ছিল বেশ ভালো। আমরা ফোনের হার্ডওয়্যারের পর্ব শেষ করে আমরা এখন একটু সফটওয়্যারের ব্যাপারে একটু কথাবার্তা বলি। ফোনটি আমরা 12,000 টাকায় পাচ্ছি বাংলাদেশের মার্কেটে। ফোনটির মেইন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বন্ধুরা, 4GB র্যাম, 128GB ছিল ফোন স্টোরেজ। এবং এই ফোনটির প্রসেসরটি ছিল খুব ভালো একটি শক্তিশালী প্রসেসর বাজেট অনুপাতে, যা দিয়ে আমরা অনেক রকম গেম খেলে দেখেছি, ফ্রি ফায়ার, পাবজি। তো মোটামুটি ভালোই চলতেছিল। হাই র্যাঙ্কে না খেলে আমরা মিডিয়াম র্যাঙ্কে যদি খেলি কিংবা লো র্যাঙ্কে যদি খেলি, তাহলে আমরা ভালো একটি পারফরমেন্স পাবো। বন্ধুরা, এটিতে কিন্তু আইপি ছিল 54 পর্যন্ত, যা বাজেট অনুপাতে ঠিকঠাকই ছিল। তো বন্ধুরা, এই ফোনটি কিন্তু আমরা বেশ কয়েকটি সেন্সর পাই যাচ্ছি। লাইট সেন্সর পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিবিলিটি সেন্সর, কম্পাস, এবং আরেকটি সেন্সর পাচ্ছি অ্যাক্সেসিবিলিটি একটি সেন্সর, যা আমার উচ্চারণ হচ্ছে না। তো এই ফোনের বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বাংলায় ইংলিশে কি কি ব্যবহার করতে পারবো, খুঁটিনাটি সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ফোনটির ওজন ছিল মাত্র 200 গ্রাম। ফোনটি আমরা দুটি কালারে পাচ্ছিলাম, গোল্ড কালার এবং ব্ল্যাক কালার। বন্ধুরা, ফোনটির 50 মেগাপিক্সেল দিয়ে মেইন ক্যামেরা দিয়ে কয়েকটি ফটো তুলে রেখেছিলাম, এবং সামনের সেলফি ক্যামেরা দিয়ে একটি ফটো তুলে রেখেছিলাম। একটি ভিডিও আছে যা আমার ডিসপ্লেতে এখন প্রদর্শিত হচ্ছে। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই যে আমার ডিসপ্লেতে যে ভিডিওটি এখন চলতেছে, সেটা কিন্তু এই ফোন দিয়ে তোলা, এই ফোন দিয়ে ধারণকৃত। তো যাই হোক, বাজেট অনুপাতে এই ফোনটি হতে পারে তোমার একটি বেস্ট একটি ফোন। তোমাদের যাদের বাজেট কম, 15,000 টাকার ভিতরে, 10 থেকে 15,000 টাকার ভিতরে ফোন চাচ্ছ, তারা 12,000 টাকায় নিতে পারো এই ফোনটি। এবং এই ফোন দিয়ে কয়েকটি ফটোও তুলে রেখেছিলাম তোমাদের দেখানোর সুবিধার্থে, যে ফটোগুলো পরবর্তীতে প্রদর্শিত হবে। সবার উদ্দেশ্যে একটি কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং আমার সাথে থাকবে। আমার চ্যানেলে সব সত্য ইনফরমেশন, ফোনের সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। Right on the line, no, losing it on you, so let's think
you cry, and I don't wanna fight with you.